আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হবে। আপনাকেও সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হবে। যদি আবারও এই অপরাধ পুনর্বার সংঘটিত করেন, সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড হবে। এখানে সরাসরি লেখা 1650 টাকা, তাহলে ওনারা কি বুঝবে? আমার এখানে যদি তুমি গাড়ি ভাড়া এত, সার্ভিস চার্জ এত, সব মিলিয়ে 1600 লিখতো, তাহলে স্যার বুঝতো যে তুমি গ্যাসের রেট কত নিচ্ছ, সার্ভিস চার্জ কত নিচ্ছ। এখন তো এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে 1650 টাকায় তুমি রেট নিচ্ছ। এটা যখন কাস্টমারে কল দিই আমরা আসলে বলে দিই যে ভাড়া হয় না, তোমার তো হয় না। ভাই এটা সার্ভিস চার্জ সার্ভিস চার্জ ধরেন আপনার বাসায়, কারণ আপনি বাসা থেকে আমাকে ফোন করলেন আমার দোকানে বা এটা গ্যাস লাগবে, তখন আমি এটা রিক্সা দিয়ে আমি ছেলে দিয়ে পাঠাই। এটা রিক্সা ভাড়া আপ ডাউন, আমার যে ছেলেটা যায় তারা 50 টাকা দিতে হয়, আবার রিক্সা ভাড়া দিয়ে গেছে 50 টাকা খরচ আছে আলাদা। এইগুলো সার্ভিস, এটা সার্ভিস। এই ভাড়া সার্ভিস চার্জের মধ্যে নিয়ে একটাই 1421 টাকার পরে আপনি যাওয়া আসা রিক্সা ভাড়াটা লাগে, তারপরে একটা লেবার যে যায় ওরও তো কিছু খরচ আছে। আবার কেউ কেউ দেখা যায় নিচতলায় নেয় না, ওনারা বাসায় 4 তলায় 5 তলায় 7 তলা পর্যন্ত লিফট ছাড়া সিঁড়িতে উঠানো লাগে, তো সেগুলোর খরচ তো দিতে হবে। সেগুলো তার এইভাবে মানে আমরা ফ্রিতে দিতে পারবো না, আমরা তো স্টাফ রাখি খরচ নেওয়া। যারা পার্সোনালি নিয়ে যায় তারা পার্সোনাল নিয়ে গেলে ওনাদেরকে বলে দিই 1421 টাকা সরকারি রেট, এখন রেট এটা আছে, নিলে নেন, না নিলে দেখা যায় আমরা দিতে পারছি না আর কি। আচ্ছা, আপনি ক্যাশ মেমো দেন? জি, ক্যাশ মেমো দেন কাস্টমারকে? ক্যাশ মেমো আমরা দেই, মানে দেখেন পাশাপাশি থেকে ক্যাশ মেমো নিয়ে ক্যাশ মেমো দেন। 1421 টাকা বিক্রি করছেন, এরকম একটা ক্যাশ মেমো দেন। একটু দেখান। এটা আপনার ক্যাশ মেমো? দেখেন ক্যাশ মেমোর এটা বৈশিষ্ট্য। কার্বন কপি আছে? নেই। না, কার্বন কপি নেই। কার্বন কপি নেই, সিনে ফেলে দিয়েছে। আপনি কি বুঝতে পেরেছেন অপরাধ করে যাচ্ছেন? কত বছর যাবত ব্যবসা করেন বললেন? এইখানে কিন্তু অন্য জায়গায় করতেন। অনেক বছর যাবত আপনি কত রকম করে যাচ্ছেন, এগুলো করতে পারবেন না। বুঝেছেন? আমি আসলে আন্তরিকভাবেই দুঃখিত। এগুলো করতে পারবেন না তো। আপনারা আপনাদের উপর ক্ষেপে আছে এক কথায় বললাম। আমরা তো কোম্পানির উপরে খেতেছি, চরম অসন্তুষ্ট বিরাজ করছে। আমরা না পেরেই বিক্রি করতেছি। আমরা যদি পারতাম আমরা অবশ্যই, আমরা আজকে আপনাকে তুমি আজকে কত আনছো? এই যে স্যার দেখো আজকে কত কিনছো, স্যার একটু দেখবেন আজকে কত করে কিনছো? ভাই এটা দেখে মিলবে না। এখানে তো ওনার 50% যদি কমিশন থাকে, আমি বুঝবো কিভাবে? এটা তাদের ব্যবসায়িক কমিশন। এখানে কোম্পানির গাড়ি ভাড়া দেয়। আচ্ছা, আমি বলি একটা পার্সেন্ট দেখার ইস্যুই না। আপনি কমপ্লেন দিয়েছেন, আমি কমপ্লেন দিতে পারি কোম্পানির বিরুদ্ধে। একটা অধিদপ্তর 24 ঘন্টা সার্ভিস দেয়, হটলাইন নাম্বার আছে, ইমেল আছে, আপনার সফটওয়্যার আছে, ওখানে উনি অভিযোগ দায়ের করতে পারেন। অমুক কোম্পানি আমার কাছ থেকে নির্ধারিত মূল্য অপেক্ষা বেশি মূল্যে বিক্রি করছে গ্যাস, আমরা আইনগত ব্যবস্থা নেব। উনি আর হচ্ছে রেগুলেটরি কমিশনকে জানাতে পারে, তার প্রয়োজনে তার লাইসেন্স বাতিল করতে পারবে। আপনি আইনি প্রক্রিয়ায় হাঁটবেন। গ্যাসের সরকার একটা রেট করে দিচ্ছে তো। 34 আর 21 একেবারে, তাও এটা নিয়ে আপনি তুমি কমপ্লেন করো নাই, তাই না? তোমার এখানে 34 আর 21 মানে 13 টাকা সুযোগ নেই 13 টাকা আপনার। ডিফারেন্স। এখানে তো কমিশন আছে, সেটা তো উনি বললেন না। এখানে গাড়ি ভাড়াগুলো আমরা করবো। এখন স্যার আমরাও তো ভোক্তা, আমরাও তো নিজেরা কিনে খাই। এখন আমরা যখন আপনি এটা আমার আপনার কাছে ক্যাশ আসছেন, মেমো দেন, এটা ঠিক হয়েছে? ক্যাশ মেমোতে থাকবে হলো তোমার ঠিক হয়েছে? কার্বন কপি ঠিক সিস্টেম, ক্যাশ মেমো কার্বন কপি সিস্টেম। এগুলা করবেন? কি করবেন এটা? অবশ্যই কার্বন কপি কার্বন কপি দিবেন। কার্বন কপি দিবেন। সরকারি রেটে বিক্রি করতে হবে। যদি মনে করেন যে বেশি লাভ হচ্ছে না, কমপ্লেন দিবেন। লাভ হচ্ছে না, না যদি বেশি দামে কিনে থাকেন, আর যদি আপনার কাছে কোনো কোম্পানি বেশি দামে বিক্রি করে থাকে, সরকারি রেট হচ্ছে বেশি, আপনি ফরমালি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়ের দুই জায়গায় করতে পারবেন। একটা হচ্ছে যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, ওনারা দে আর দ্য সোল অথরিটি, তারাই হচ্ছে আসল মেন লাইসেন্সিং অথরিটি। এরপরে ভোক্তা অধিদপ্তর, সেখানে অভিযোগ দিতে পারে। দিয়ে দেখেন কি হলো। আপনাকে সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হবে। আপনাকেও সতর্কতামূলকভাবে 50,000 টাকা জরিমানা আরোপ করা হবে। যদি আবারও এই অপরাধ পুনর্বার সংঘটিত করেন, সর্বোচ্চ দণ্ডে দ্বিগুণ দণ্ড হবে এবং লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চালাতে হবে। টাকা পরিশোধ করেন আর মূল্য তালিকা দিয়েছেন, ঠিক আছে, এই মূল্যে বিক্রি করবেন। সার্ভিস চার্জ আপনি আলাদা নেবেন। আমরা যদি এই যে গ্যাস কিনতে পাই না, আমার 4-5 কোম্পানি গ্যাস বিক্রি করি, প্রত্যেকটা বোতলের পিছনে যত বোতল আপনি বেশি বিক্রি করেছেন, সরকারি রেটের চেয়ে বেশি, ততটা বোতলের ক্ষেত্রে এই দণ্ড আরোপের বিধান আছে। আমরা একটা দণ্ড আরোপ করে সতর্ক করলাম, এগুলো করতে পারবেন না, টাকা পরিশোধ করেন। আমাদের আচ্ছা, আমাকে এখন বলেন, এই যে 12 লিটার
12 কেজি বলে, 12 কেজি যে গ্যাস বিক্রি করছেন সরকারি রেট কত? সরকারি রেট তো আপনার ছিল 1421 টাকা চলতেছে আর কি। বিক্রি করছেন কত ওনার কাছে? ওনার কাছে বিক্রি করতেছি আমরা পাইকারি বিক্রি করতেছি 1440 টাকা। তবে এই খুচরা পর্যায়ে বিক্রি করার কথা ছিল ওনার 1421, আপনি বিক্রি করছেন 1440 পাইকারি। তাহলে উনি আরো বেশি রেটে বিক্রি করবেন। আইন ভায়োলেশন হচ্ছে কি না না হচ্ছে? এখন তো গ্যাসই পাচ্ছি না আমরা, কিন্তু উনিও কিন্তু একটা ডিস্ট্রিবিউটর, উনিও ডিলার, আমিও ডিলার। আর উনারটা পায় না, যেদিন উনারটা পায় না সেদিন আমি উনার থেকে নিয়েছি, মানে যেদিন আমি পাই না সেদিন আমি উনার থেকে আনি, আবার যেদিন উনি পায় না সেদিন আমার থেকে উনি না, এইভাবেই চলতেছে। হ্যাঁ, তো আচ্ছা মনে করেন একটা কথার কথা, আপনি পেলেন না তাহলে বিক্রি করলেন না, যখন পাবেন বিক্রি করবেন, তবে সরকারি রেটের ভিতরে থাকতে হবে, যেহেতু রেট বেঁধে দেওয়া আছে। আচ্ছা, পেলে বিক্রি করবেন, না পেলে বিক্রি করবেন না। বিক্রি করবেন কোন রেটে? ওই রেটে। কোন রেট? সরকারি বেঁধে দেওয়া রেট। আপনি তো বেশি না সুযোগ নেই, কম আছে, চাহিদা আছে বেশি, এজন্য দাম বেড়ে দিলেন। এরা তো সেই ব্যবসা না ভাই, এখন এই যে আমার দোকানে স্পেসিফিক ব্যবসা, ফিক্সড প্রাইসের ব্যবসা। আপনার সরকারি রেটে বিক্রি করলে একটা কমিশন আপনার থাকবে, বাৎসরিক একটা কমিশন থাকে, অন দ্য ইনস্ট্যান্ট একটা কমিশন সরকারি, থাকে। এটা তো আমরা সবাই দেখি যে সরকারি একটা রেট বেঁধে দেয়, তারপরে আমাদের থেকে যে কোম্পানিরা রেট ধরে, এটা কিন্তু কেউ দেখে না। ওরা দেখো শুনেন, এটা দেখার, আমি বলি শুনেন, আপনি এটি ব্যবসায়িক পলিসি, আপনি কি পরিমাণ লাভ করবেন, কি পরিমাণ কমিশন পাবেন, এগুলো আপনাদের ব্যবসায়িক পলিসি, তাই না? খুচরা বিক্রেতার সাথে ডিলারের সাথে হোলসেল যিনি করেন বা পাইকারি বিক্রেতা, ওনার আপনার কোম্পানির সাথে তার সাথে যে এগ্রিমেন্ট থাকে, সেটি ব্যবসায়িক পলিসি আপনার, সেগুলো আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে তো আমার চিন্তা ভাবনার বিষয় না। বিষয়টা হচ্ছে যে সরকারি যে রেট বেঁধে দিয়েছে এই রেট আমি পাচ্ছি কিনা কাস্টমার হিসেবে, এটি আমার দেখার বিষয়। আমার রেগুলেটরি অথরিটি হিসেবে আমাদের এটা দেখার বিষয় যে আমার ভোক্তারা সরকার নির্ধারিত মূল্যে পাচ্ছে কিনা। আপনি সরকারি রেটের বাইরে তো যেতে পারবেন না। যদি মনে করেন যে আপনার লস হচ্ছে অথবা ব্যবসা কম হচ্ছে, আপনি রেগুলেটরি কমিশন আছেন, এনার্জি রেগুলেটরি কমিশন মূল্য নির্ধারণ করে থাকে, তাদের কাছে আপনি আবেদন করতে পারেন যে আমার ব্যবসায় লাভ হচ্ছে না বা লস হচ্ছে, দাম বাড়িয়ে দিতে হবে অথবা কমাতে হবে। এখন আমি তো দেন দরবার ওখানে করবেন, কাস্টমারের সাথে দেন দরবার করার কোনো সুযোগ নেই। কাস্টমার থেকে তো আমরা সার্ভিস যেটা দিই, ডেলিভারি দিই, সার্ভিস দিই, ওটার জন্য আমরা একসাথে ইনক্লুড করে নিই। আমার এখানে কিন্তু 2 তারিখে লেখা আছে করে নিতে পারো না, আলাদা 1421 লিখবা। টাকা সার্ভিস চার্জ বাড়া। সেটা আলাদা ইস্যু। তোমরা তো লিখে ডাইরেক্ট 1650 ডাইরেক্ট লেখার কারণে এই আপনি বিক্রি করতেছেন 1650 টাকা, আপনি তো আরো টাকা দিয়ে করতেছেন। না স্যার, এটা নিয়ে বাসায় উনি উঠে দিয়ে কথা শুনেন, উনি বিক্রি করতেছেন 40 টাকা, এখানে অল্প কয়েক টাকা অতিরিক্ত নিচ্ছেন, ইন্ডিয়ার অপরাধ হয়েছে। আপনি তো বিক্রি করতেন 229 টাকা। স্যার, যদি তো আমরা উনি লাভ বাজারে আবার বেশি 1550 টাকা যারা নিয়ে যায়, আমরা দূরে দিয়ালে এইখান থেকে এখানে এই দুই দোকানে না, না, স্যার, এই যে হোটেল মানে বাজার কত লোক আছে। দুই দোকান পাশে আপনি নিয়ে যে 229 টাকা লাভ করলেন একটা করে না বোতলে। স্যার, এটা তো বাজারে বিক্রি করে 1500 টাকা, আর দূরে নিয়ে দিয়ে আমরা 1500 বাসা টাকা তুলে। পাইনি। জি স্যার, এই যে যত হোটেল আছে বাজার 1500 কোনো ভাউচার স্যারে পায় না, এটা বলছে। 1421 টাকা দাম বললেন, এটা আপনি আমার কাছে নিতে পারবেন আইন অনুযায়ী, এর চেয়ে বেশি নিতে পারবেন না। আপনি ক্যারিং কস্ট কত হবে সেটা নেগোসিয়েশন হবে কাস্টমারের সাথে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।